হ্যালো ভিউয়ার্স, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আমরা প্রথম তিনটি ক্লাসে অর্থাৎ প্রথম ক্লাসটি ছিল ইনডেফিনিট নিয়ে, আমাদের দ্বিতীয় ক্লাসটি ছিল কন্টিনিউয়াস নিয়ে, আমাদের তৃতীয় ক্লাসটি ছিল পারফেক্ট নিয়ে। আজকে আমাদের চতুর্থ ক্লাস, সেটা হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস নিয়ে। আজকে আমাদের ক্লাসটা হবে শুধুমাত্র পারফেক্ট কন্টিনিউয়াস নিয়ে। পারফেক্ট কন্টিনিউয়াস মানে হচ্ছে কোনো একটি কাজ অনবরত চলে, কোনো একটি কাজ অনবরত চলছে, কোনো একটি কাজ অনবরত চলছিল, কোনো একটি কাজ অনবরত চলতে থাকবে, এরূপ বোঝালে আমরা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করে থাকি। যেমন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হলো ইট হ্যাজ বিন রেইনি সিন্স মর্নিং, অর্থাৎ সকাল থেকে বৃষ্টি হচ্ছে, সেই সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে, এখনো একটি কাজ চলছে, এরূপ বোঝালে সেটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আমরা আরেকটা উদাহরণ দেখি, আই হ্যাভ বিন লার্নিং ফর 6 মান্থস, অর্থাৎ 6 মাস ধরে আমি পড়ছি বা শিখছি। তাহলে একটি কাজ 6 মাস আগে শুরু হয়েছে, এখন এই কাজটি চলছে, এরূপ বোঝাচ্ছে। তাহলে এটি হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে হি হ্যাড বিন লিভিং ইন ঢাকা ফর 10 ইয়ার্স, সে ঢাকায় 10 বছর যাবত বসবাস করছিল, এখন সে ঢাকায় বসবাস করে না। অর্থাৎ দুটি কাজের মধ্যে একটি কাজ দীর্ঘদিন যাবত চলছিল, এরূপ বোঝালে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। আবার আমরা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স দেখি, they will have been waiting for him until he comes back, অর্থাৎ ভবিষ্যৎকালে দুটি কাজের মধ্যে একটি কাজ অনবরত চলতে থাকবে, আরেকটি কাজ আগ পর্যন্ত, এরূপ বোঝালে সেটি হবে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। যেমন আমরা দেখি তারা তার জন্য অপেক্ষা করতে থাকবে যতক্ষণ না সে ফিরে আসে, অর্থাৎ ভবিষ্যৎকালে একটি কাজ ঘটার আগ পর্যন্ত আরেকটি কাজ হতে থাকবে, চলতে থাকবে, এরূপ বোঝাচ্ছে। তাহলে কোন একটি কাজ যখন অনবরত চলছে, অনবরত চলছিল, অনবরত চলতে থাকবে, এরূপ বোঝাবে, এরূপ বুঝালেই সেটা হবে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ভিউয়ার্স, একটি মজার বিষয় হচ্ছে আমরা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স দেখছি যে এখানে পারফেক্ট টেন্সের ব্যবহার হচ্ছে, আবার কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার হচ্ছে। যেমন পারফেক্ট মানে হচ্ছে হ্যাভ হ্যাজ হ্যাড এর ব্যবহার হবে এবং তারপরে V3 হবে, অর্থাৎ পাস্ট পার্টিসিপল হবে। আবার কন্টিনিউয়াস মানে হচ্ছে ভার্বটা আইএনজি যুক্ত হবে। এখানে দেখেন পারফেক্ট কন্টিনিউয়াসের মধ্যে প্রথমে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন অথবা হ্যাড বিন হবে, তারপরে ভার্বটা আইএনজি যুক্ত হবে। প্রেজেন্ট হচ্ছে হ্যাভ বিন এবং হ্যাজ বিন, আর পাস্ট হলো হ্যাড বিন। আর ফিউচারের সাথে শুধু এখানে উইল যোগ হবে, উইল হ্যাভ বিন। অতীতকালে কোনো একটি কাজ শুরু হয়ে বর্তমান কালেও সেই কাজটি চলছে, এরূপ হলে সেটি হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। অর্থাৎ অতীতকালে শুরু হয়েছে, সেই কাজটি এখনো চলছে। এর গঠন প্রণালী হলো প্রথমে সাবজেক্ট হবে, তারপরে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন হবে, তারপরে ভার্বটি আইএনজি যুক্ত হবে, তারপরে সিন্স অথবা ফর হবে, অতঃপর একটি টাইম থাকবে। সিন্স দিয়ে নির্দিষ্ট একটি সময় থেকে কাজটি শুরু হয়েছে, এরূপ বোঝাবে। যেমন সিন্স মর্নিং, সকাল থেকে, সকাল থেকে কাজটি শুরু হয়েছে। আর ফর দিয়ে যাবত বোঝাবে, 2 ঘন্টা যাবত, 3 ঘন্টা যাবত, 10 বছর যাবত। যেমন 10 ইয়ার্স, 10 বছর যাবত। ফর 2 ইয়ার্স, 2 আওয়ার্স, 2 ঘন্টা যাবত। ফর 2 আওয়ার্স, 2 ঘন্টা যাবত। ফর দিয়ে যাবত বোঝাবে, আর সিন্স হচ্ছে নির্দিষ্ট সময় থেকে কাজটি চলছে। যেমন সিন্স মর্নিং, তারপর সিন্স 2005। আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হলো অতীতকালে দুটি কাজ হবে, এর মধ্যে একটি কাজ আরেকটি কাজের আগে দীর্ঘ সময় ধরে চলতে ছিল, এরকম বোঝাবে। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের গঠন প্রণালী দুইটি, একটি হচ্ছে বিফোর কে কেন্দ্র করে, আরেকটি হচ্ছে আফটার কে কেন্দ্র করে। অর্থাৎ বিফোর এর পূর্বে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে,
আর আফটারের পরে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে, অর্থাৎ হ্যাড বিন আইএনজি, হ্যাড বিন আইএনজি। এটা হবে বিফোরের পূর্বে হ্যাড বিন আইএনজি, আফটারের পরে হ্যাড বিন আইএনজি। আর বিফোরের পরে হবে পাস্ট ইনডেফিনিট টেন্স, আফটারের পূর্বে হবে পাস্ট ইনডেফিনিট টেন্স। অর্থাৎ পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে দুইটি সেন্টেন্স হবে, একটি হবে হ্যাড বিন আইএনজি যুক্ত, আর একটি হবে সিম্পল পাস্ট। আর আফটারের পূর্বে হবে সিম্পল পাস্ট বা পাস্ট ইনডেফিনিট, আর আফটারের পরে হবে হ্যাড বিন আইএনজি। যেমন উদাহরণ দেখি, শফিক had been waiting for his brother after he came back। অর্থাৎ শফিক অপেক্ষা করছিল তার ভাইয়ের জন্য যতক্ষণ না তার ভাই আসে। অর্থাৎ তার ভাই আসার আগ পর্যন্ত সে অপেক্ষা করছিল। এখানে দুইটি কাজ হয়েছে, একটি হচ্ছে তার ভাই এসেছিল, আর একটি হচ্ছে শফিক অপেক্ষা করেছিল। এখানে যে কাজটি দীর্ঘ সময় ধরে চলছিল সেটি হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, হ্যাড বিন আইএনজি যুক্ত ভার্ব। আমরা আরেকটি উদাহরণ দেখি, দে হ্যাড বিন কালেক্টিং মানি ফর 2 years বিফোর হি জয়েন্ড অ্যানাদার জব। অর্থাৎ সে একটি জবে প্রবেশ করার পূর্বে আরেকটি জব দীর্ঘ সময় ধরে করছিল, আরেকটি কাজ দীর্ঘ সময় ধরে করছিল। সে প্রথমে 2 বছর টাকা কালেক্ট করত, তারপরে আরেকটি জব সেক্টরে সে প্রবেশ করেছে। অর্থাৎ অতীতকালে দুটি কাজ হবে, এর মধ্যে একটি কাজ দীর্ঘ সময় ধরে চলতে থাকবে, আরেকটি কাজের আগ পর্যন্ত। এরকম যদি হয়ে থাকে সেটি হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ভবিষ্যৎকালে দুইটি কাজের মধ্যে একটি কাজের পূর্বে আরেকটি কাজ দীর্ঘ সময় ধরে চলতে থাকবে, এরূপ বোঝালে সেটি হবে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন প্রণালী হলো প্রথমে সাবজেক্ট, তারপরে উইল হ্যাভ বিন, তারপরে মূল ভার্বটি হবে আইএনজি যুক্ত, তারপরে আদার্স ওয়ার্ডস, তারপরে একটি ক্লজ হবে, মানে একটি সেন্টেন্স হবে, এমন একটি সেন্টেন্স যে সেন্টেন্সটি সাধারণত প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হবে। সাধারণত প্রেজেন্ট টেন্সই বেশি হয়। আমি আবার বলছি, গঠন প্রণালী হলো প্রথমে সাবজেক্ট হবে, তারপরে উইল হ্যাভ বিন হবে, তারপরে মূল ভার্বটি আইএনজি যুক্ত হবে, তারপরে কিছু আদার্স ওয়ার্ডস হবে, তারপরে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হবে। অর্থাৎ এমন একটি সেন্টেন্স হবে যে সেন্টেন্সটি হবে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের। যেমন আমরা উদাহরণ দেখি, নাজমুল উইল হ্যাভ বিন ডুইং হিজ হোমওয়ার্ক আনটিল হিজ ব্রাদার কামস ব্যাক। অর্থাৎ নাজমুলের ভাই আসা পর্যন্ত নাজমুল তার হোমওয়ার্কটি করতে থাকবে, দীর্ঘ সময় ধরে তার কাজটি করতে থাকবে যতক্ষণ না তার ভাই ফিরে আসে, তার ভাই আসে। দেখেন দ্বিতীয় সেন্টেন্সটি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে হয়েছে এবং প্রথম সেন্টেন্সটি হয়েছে উইল হ্যাভ বিন প্লাস ডুইং। আমরা আরেকটি সেন্টেন্স দেখি, উই উইল হ্যাভ বিন প্লেইং ক্রিকেট বিফোর দ্য সানসেট। অর্থাৎ ভবিষ্যৎকালে দুইটি কাজের মধ্যে একটি কাজ হবে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, আরেকটি হবে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের। যেটি ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স সেটি হচ্ছে উইল হ্যাভ বিন প্লাস ভার্বটি হবে আইএনজি যুক্ত। অর্থাৎ সূর্য ডুবার আগ পর্যন্ত আমরা ক্রিকেট খেলতে থাকব। তাহলে ভবিষ্যৎকালে যখন দুইটি কাজের মধ্যে কোনো একটি কাজের পূর্বে কোনো একটি কাজ দীর্ঘ সময় ধরে চলতে থাকবে এরকম বোঝাবে, তখন সেটি হবে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ভিউয়ার্স, আপনারা এতক্ষণ ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে দেখলেন। ইতিপূর্বে আমাদের 3টি ক্লাস হয়েছে। প্রথম ক্লাসটি ছিল টেন্সের সম্পর্কে আলোচনা এবং ইনডিফিনিট সম্পর্কে, দ্বিতীয় ক্লাসটি ছিল কন্টিনিউয়াস, তৃতীয় ক্লাসটি ছিল পারফেক্ট এবং আজকে হলো চতুর্থ ক্লাস। আজকে আমরা টেন্সের আলোচনা শেষ করেছি। আপনারা যদি পূর্ববর্তী ক্লাসগুলো মিস করে থাকেন তাহলে পূর্বের ক্লাসগুলো দেখে নেবেন। আশা করি আপনারা উপকৃত হবেন। ভিউয়ার্স, যদি আমার
ক্লাস আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ক্লাসগুলো দেখবেন। আশা করি আমার এই ক্লাস থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন এবং আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাদের সামনে ভালো ভালো কিছু টপিক নিয়ে আসতে পারি, ভালো আলোচনা করতে পারি।